আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন আছি আমাদের টমেটো খেতে। তো আজকে যে জন্য মূলত ভিডিওটা করা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা টমেটো চাষ করেছি। তো আমি একটা সমস্যার ভিতরে পড়ছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাঁশের কঞ্চি বা বাতা আমরা যেগুলোকে বলি সেই বাতা গাড়া দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই বাতা গাড়ার কিছুদিন পরে কিন্তু আমি সময় না দেওয়ার কারণে দেখেন গাছগুলা কিন্তু বেঁকে একেবারে ঝুলে গেছে। আসলে কি বলবো, আমার সময় এতটাই ছিল যে সময় দিতে পারি না। এখানে সময় না দেওয়ার কারণে দেখেন এখানে ঝুলে গেছে। তো আমার এটা করা আপনার ঠিক হয় নাই। যদিও আমি সময় দিতে পারি নাই এগুলায়। দেখেন টমেটো কিন্তু সাইজ কিন্তু অনেক বড় বড় ছিল, কিন্তু আমি সময় না দেওয়ার কারণে টমেটোগুলো পচে যাচ্ছে। আসলে কিসের জন্য পচে যাচ্ছে সেটা আমি জানি না। আপনারা যদি টমেটো চাষ করে থাকেন, কেউ আমার মতো এই ভুলটা করবেন না, যে এভাবে অর্ধেকে রেখে আপনারা ছেড়ে দেবেন, যেমন আমি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাতা গেড়ে দিয়েছিলাম যে গাছটা সোজা হয়ে থাকবে, আর সেই আশা দিছিলাম, কিন্তু সময় না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন গাছগুলো ভেঙে গেছে। প্রত্যেকটা গাছ কিন্তু ভেঙে গেছে। আমি পাতা কিন্তু এই মধ্যবয়স্ক পাতা কিন্তু আমরা প্রত্যেকটা দিন ছিঁড়ে দিছি বা বিলেট দিয়ে কেটে দিছি, তারপরে কিন্তু এরকম ফলন আসছে। কিন্তু কিছুদিন পরে আমি সময় দেওয়ার না কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু ভেঙে গেছে। তো আপনাদের জন্য একটা মেসেজ থাকবে, কেউ যদি এভাবে বা জাংলা সিস্টেম করেন তাহলে পরে আপনারা টমেটো শেষ পর্যন্ত দেখেন এটাও ভেঙে গেছে, শেষ পর্যন্ত আপনারা টমেটোর গাছ সংরক্ষণ করবেন বা খাড়া করে রাখবেন। আমার মতো এই ভুলটা করবেন না। অর্ধেক পর্যন্ত আপনার বেঁধে গাছটা ইসের সাথে বেঁধে আপনার আর বাঁধলেন না, এরকমভাবে করবেন না। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক বড় বড়ই সময়ের অভাবে কিন্তু আমি এটা বাঁধতে পারি নাই। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমি কিন্তু এই মধ্যবয়স্ক পাতা কেটে দেওয়ার কারণে আল্লাহর রহমতে দেখেন এখানে কতটা ফলন এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা গাছে দেখুন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন শুধু টমেটো আর টমেটো। আর একটা জিনিস, এই প্রত্যেকটা গাছের দুই একটা করে আমি দেখতে পাচ্ছি যে টমেটো পচে যাচ্ছে। এটা কিসের জন্য হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আসলে আমি এরকম প্রতি বছর লাগাই না, এই বছরই প্রথম আমি এরকমভাবে লাগিয়েছিলাম, কিন্তু ব্যর্থ হলাম। তো আপনারা কিভাবে চাষ করেন বা কিভাবে কি করলে পারে টমেটো পচবে না, আপনারা কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন। দেখেন, তো সবাই ভালো থাকবেন। মূলত এটা নিয়েই ভিডিও ছিল।